সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় একটি রান্না, বিন রান্না শুঁটি দিয়ে। সহজ উপকরণ, দারুণ স্বাদ, ভাতের সঙ্গে খেতে একেবারে পারফেক্ট। চট্টগ্রামের ভাষায় এই বিনকে ফ্রাশ বিন বলে। খুবই স্বাদের বিচি, সবাই পছন্দ করে খেতে। এই বিচি শীতকালে পাওয়া যায়। বিচিতে আমি অল্প আলু দিব, আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, বেগুন দিলে বেশি ভালো হয়। আবার নিরামিষও রান্না করা যায়, টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে রান্না করলেও বেশ ভালো হয়। এই বিচির স্বাদের কোনো তুলনা হয় না। পাতিলে সামান্য অল্প তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, হলুদ। মরিচ আর হলুদ কষানোর জন্য আমি সামান্য গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। তাহলে দেখতে থাকুন রান্নাটা কিভাবে করছি। আপনারা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। 2 এলাকা শুঁটকি দিয়ে দিলাম। শুঁটকি একটু কষিয়ে নিব। এই বিচি ফুটতে বেশিক্ষণ লাগে না, তাই আমি শুঁটকিটা আগে কষিয়ে নিব। তারপর একে একে দিয়ে দিব আলু, বিচি আর আলু কষানোর জন্য আমি আবারও সামান্য গরম জল দিব। এই বিচি কষানোর মধ্যেই বিচি ফুটে যাবে। আপনারা যেভাবে সিমের বিচি রান্না করেন সেভাবে রান্না করবেন। মাছ দিয়েও রান্না করতে পারেন, মাছের মাথা দিয়েও করতে পারেন, সব কিছু দিয়ে রান্না করা যায়। দিয়ে দিলাম জিরার গুঁড়া। লবণটা আমি দিই নাই বিচি ফুটানোর জন্য। বিচিও এই কষানোর মধ্যে প্রায় ফুটে গেছে, দেখুন। নামানোর আগে আমি লবণটা দিব। দিয়ে দিলাম আবারও গরম জল। এবার দিয়ে দিলাম সাথে টমেটোও যেন আগে দিয়ে দিয়েছি, যেন সিদ্ধ হয়ে যায়। দেখুন কালারটা কীরকম সুন্দর আসছে। বিচিটাও ফুটে গেছে। রান্না প্রায় শেষের দিকে। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, এই বিচি তাড়াতাড়ি ফুটে যায়। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম ধনেপাতাও। তৈরি হয়ে গেল বিন রান্না শুঁটকি দিয়ে। রান্না শেষের দিকে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য। আজকের ওয়েদারটা এরকম একটু মেঘলা ছিল, কিন্তু ঠান্ডা ছিল না।
গরম ভাত আর কাঁচামরিচের সঙ্গে খেলে স্বাদ হবে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সবাই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।